ভারত আমাদের বন্ধু দেশ। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা সবাই আমরা জানি। 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, আমরা ট্রেনিং দিয়েছি ভারত থেকে, আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়েছে, সর্বরকম সহযোগিতা করেছে। আমাদের পরম বন্ধু হচ্ছে ভারত। সেই ভারতের বিরুদ্ধে এখনো প্রোপাগান্ডা। আরে ভারতের সাথে আমাদের এত ভালো সম্পর্ক প্রতিবেশীর সাথে, সেই সম্পর্ককে আজকে মিথ্যা গুজব ছড়িয়ে তারা নষ্ট করার চেষ্টা করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমন এক নেত্রী, ভারত এবং চীনের সাথে বৈরী সম্পর্ক, এই দুইটা দেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রীর কারেসপন্ডিং লিডারশিপের কারণে, আজকে বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব, চীনের সাথেও বন্ধুত্ব। এটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের কারেসপন্ডিং লিডারশিপের জন্যই আজকে এটা হয়েছে। চীনের সাথে বন্ধুত্ব, ভারতের সাথে বন্ধুত্ব। ভারতের কাছে তিনি গিয়েছেন, ভারতের দেশে সফর করে এসছেন, আবার তিনি চীনে যাবেন আগামী 7 তারিখ, কালকেই বলেছেন 8 তারিখ চীনে যাবেন। তার একটা সন্ত্রাসী দল, ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট দলের চরিত্র হচ্ছে যে কোনোভাবে ক্ষমতা দখল করা, হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে একবার পেরেছিল, এবং বারবার তারা ষড়যন্ত্রের মাধ্যমে যেই কবার ক্ষমতা এসেছে, ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিস্ট দলের যে কোনোভাবে ক্ষমতা দখল করা, আর না হয় নির্বাচনে তারা আসলে নির্বাচনে তারা বিশ্বাস করে না। তারা কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না। দেখেন ফখরুল ইসলাম আলমগীর অ্যারেস্ট করেছে না? অ্যারেস্ট হওয়ার পরে একবার লোয়ার কোর্টে জামিন চাইল, জজ কোর্টে জামিন চাইলো, হাইকোর্টে জামিন চাইলো, হাইকোর্ট রিজেক্ট করলো, আপিলের ডিভিশনে গেল, জামিন চাই বারে চাওয়ার পরে শেষ পর্যন্ত কয়েক মাস পরে ফখরুল ইসলামকে জামিনে বের হয়েছে। তাদের প্রত্যেকটা নেতা যাদের দণ্ড হচ্ছে, এই আমানুল্লাহ আমানের সাজা হয়ে গেছে, জামিন চাইছে, জামিন দেয় নাই, 2বার 3বার জামিন দেয় নাই, থার্ড টাইম শেষ পর্যন্ত অসুস্থতার দোহাই দিয়ে জামিন বের হয়েছে। এটা সব নেতাই দণ্ড যাদের হয়েছে, তারাও জামিন পেয়েছে, বিভিন্ন সময় আপিল করতে করতে শেষ পর্যন্ত জামিন পেয়েছে। নিয়মিত এটা। বেগম খালেদা জিয়ার জামিন চাইলে একবার হাইকোর্টে, একবার আপিলের ডিভিশনে দোহাই দিল, তখন অসুস্থতার দোহাই দিল, সেই কাগজপত্র ঠিকভাবে দিতে পারলো না, জামিন দেয় নাই, আর কোর্টে যায় না। এরা নিজেদের সময় কোর্টে বারে যায়, খালেদা জিয়ার সময় আর কোর্টে যায় না। আর জামিন চাইলে তো জামিন তো দেবে কোর্ট, নাকি ভাই? আর হাইকোর্টে যায় না, আপিলের ডিভিশনে যায় না। একবার গেছে, বা শেষ। শেখ হাসিনা মানবতা দেখিয়ে বাসায় থাকতে দিয়েছেন, চিকিৎসা হচ্ছে, এরা কোর্টে যায় না। কেন যায় না কোর্টে? তারা আসলে খালেদা জিয়ার মুক্তি চায় না। আজকে মুক্তি চায় না, আন্দোলন, তামাশার আন্দোলন। এরা চায় খালেদা জিয়া জেলখানায় থাকুক, এই খুনি, এই তারেক রহমান, পলাতক সন্ত্রাসী নেতা তারেক রহমান তার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক, এটাই তারা চায়। কোটা বিরোধী আন্দোলন হচ্ছে একটা, জানেন? কোটা, এই মুক্তিযোদ্ধার কোটা, এই কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছে, ছাত্ররা করতেছে, যুব সমাজ করছে। আজকে সেই আন্দোলনে কোনো জায়গা নাই, আন্দোলনের কোনো রাস্তা নাই, কোনো আন্দোলনের কোনো ভিত্তি নাই, ইস্যু নাই। আজকে সেই আন্দোলনে তারা সামিল হয়ে সেই আন্দোলনকে একটা ইস্যু হিসেবে বানাচ্ছে কোটা বিরোধী, যেটা হাইকোর্টের বিবেচনা, আপিলের ডিভিশনের বিচারে দিন বিষয়টা। আপিলের ডিভিশন অবশ্যই একটা সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্তটা এখন না 2 দিন পরে দেবে। অবশ্যই হাইকোর্টের রায় পাওয়ার পর, বেরোয়ার পর হাইকোর্ট বলেছে একটা সিদ্ধান্ত দেবে। এই হাইকোর্টের আদালতের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়, আদালত কি সিদ্ধান্ত পাল্টাবে, কি সিদ্ধান্ত দেবে তারা জানে। তাদের পক্ষেও দিতে পারে, বিপক্ষেও দিতে পারে, তারা জানে। সেটা পরিষ্কার কথা, সেই সিদ্ধান্তটা আসবে। তার বিরুদ্ধে এই যুব সমাজ বা ইয়াং যে ছাত্ররা আন্দোলন করছে, আর বিএনপিও সেই ইস্যু নাই, কোনো সেই আন্দোলনে সামিল হচ্ছে, কোনো ইস্যু নাই আন্দোলনের। সেই কোটা বিরোধী আন্দোলনকে তারা শরীক হচ্ছে, সেই আন্দোলনটাকে আরো নস্যাৎ করার জন্য। কেন? আবার সেই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি সেই আন্দোলনে শরীক হচ্ছে। যারা আন্দোলন করছে তারা সাবধান থাকবেন। এই আন্দোলনকে সন্ত্রাসী রূপ দেওয়ার জন্য বিএনপি আজকে সেই আন্দোলনে কোনো ইস্যু নাই, সেই আন্দোলনে শরীক হচ্ছে।